অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আর কে ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমি আছি আপনাদের সাথে আর কে রনি। আজকে আমরা মালয়েশিয়ার একটি খুবই সুন্দর একটি জায়গায় ঘুরতে যাচ্ছি। জায়গাটির নাম হচ্ছে ক্যামেরন হাইল্যান্ড। মালয়েশিয়ার যতগুলো পর্যটন কেন্দ্র আছে, ক্যামেরন হাইল্যান্ড কিন্তু তার মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র। অর্থাৎ ক্যামেরন হাইল্যান্ড দেখতে খুবই চমৎকার। সেখানে এনভায়রনমেন্ট, সেখানের পরিবেশ সব কিছু কিন্তু খুবই চমৎকার। আর ক্যামেরন হাইল্যান্ড কিন্তু বাংলাদেশের সাথে অনেকটা মিল আছে। বাংলাদেশের মতো কিন্তু ক্যামেরন হাইল্যান্ড দেখতে। আপনি যদি ক্যামেরন হাইল্যান্ড যান তাহলে কিন্তু মনে করবেন আপনি বাংলাদেশের মধ্যেই আছেন। তো ক্যামেরন হাইল্যান্ডের মধ্যে কিন্তু অনেকগুলো প্লেস আছে, অনেকগুলো টুরিস্ট ডেস্টিনেশন আছে। সো টুরিস্ট প্লেসগুলো কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো। এক এক করে আমরা কিন্তু সবগুলো প্লেসে যাওয়ার চেষ্টা করব। আর ক্যামেরন হাইল্যান্ডে কিন্তু প্রচুর পর্যটক কিন্তু প্রতিদিনই আসে। আর আমরা যেহেতু ঈদ সিজনে যাচ্ছি, এখন কিন্তু প্রচুর পর্যটকের ভিড় থাকবে বন্ধুরা। আর এনভায়রনমেন্ট যদি আপনাদের দেখাই তাহলে খুবই চমৎকার। আর রাস্তাগুলো চলে গেছে একদম দুপাশে সরু গাছ এবং পাহাড়ের মাঝখান দিয়ে, খুবই চমৎকার। আমি আগেই বলেছিলাম ক্যামেরন হাইল্যান্ডের সাথে বাংলাদেশের অনেকটা মিল রয়েছে। আর বাংলাদেশের দুটি জায়গার সাথে খুবই মিল রয়েছে। সেটি হচ্ছে চট্টগ্রাম সাথে আর হচ্ছে বাংলাদেশ সিলেট অঞ্চলের সাথে। খুবই চমৎকার প্লেস এবং সব কিছু। তো আমরা দেখতে কিন্তু কথা বলতে আমরা চলে এলাম ক্যামেরন হাইল্যান্ডের ল্যাভেন্ডার গার্ডেনে। অর্থাৎ আমরা এখন ল্যাভেন্ডার গার্ডেনে চলে আসছি। তো এই গার্ডেনে কিন্তু প্রচুর পর্যটক আসে ভিজিট করার জন্য। আর ক্যামেরন হাইল্যান্ডের মেইন আকর্ষণ হচ্ছে এই ল্যাভেন্ডার গার্ডেন। তো আমরা খুব সকাল ল্যাভেন্ডার গার্ডেনে চলে আসছি, কারণ সকাল 9টায় ল্যাভেন্ডার গার্ডেনে প্রবেশ পথ কিন্তু খুলে দেওয়া হয়। আর বেলা যত গড়াবে ততই কিন্তু পর্যটকের ভিড় এখানে প্রচুর বেড়ে যাবে। তো আমরা এই জন্য সকালে ল্যাভেন্ডার গার্ডেনে চলে আসছি। তো আমাদের 9টার সময় কিন্তু ল্যাভেন্ডার গার্ডেনে এন্ট্রি করব। আর ল্যাভেন্ডার গার্ডেনটি কিন্তু একটি পাহাড়ের মধ্যে উপস্থিত, চারদিকে পাহাড় আর গাছপালা। তো সবাই কিন্তু অপেক্ষা করতেছে টিকিটের জন্য। আর সকাল 9টার সময় টিকিট দেওয়া শুরু হবে এবং প্রত্যেকটা টিকিট কিন্তু 15 রিঙ্গিত করে টিকিট নিয়ে তারপর ভিতরে কিন্তু এন্ট্রি করতে হবে। তো সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, প্রচুর পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও কিন্তু অপেক্ষা করতেছি কখন 9টা বাজবে। 9টা বাজলে কিন্তু আমরা টিকিট নিয়ে ভিতরে যেতে পারবো। আর যেহেতু ঈদ সিজন প্রচুর পর্যটক কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি টিকিটের জন্য। অনেকক্ষণ অপেক্ষার পর কিন্তু আমরা এখন এন্ট্রি করছি। আমরা এখন ভিতরে যাব। আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি। যেহেতু বর্তমানে ঈদ সিজন, এখানে কিন্তু প্রচুর পর্যটক কিন্তু এখানে ভ্রমণে চলে আসছে। তো সকাল থেকে কিন্তু এখানে প্রচুর ভিড়। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ সময় লাগবে আমাদের ভিতরে প্রবেশ করতে। আমার পিছনে কিন্তু প্রচুর লোক দেখতে পাচ্ছেন আপনারা। তো ফাইনালি আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো এটাতে কিন্তু প্রচুর ফুলের বাগান। তো আপনাদের সবগুলো অংশ দেখাচ্ছি। উপরে যাও, এখানে কিন্তু অনেক রকমের ফুল দেখা যাচ্ছে।
তো আমরা কিন্তু এখন এই সেই ল্যাভেন্ডার গার্ডেন অর্থাৎ ফ্লাওয়ার গার্ডেনের ভিতর কিন্তু আছে বন্ধুরা। তো এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করতেছে, কারণ এখানে প্রচুর ফ্লাওয়ার দেখা যাচ্ছে, অনেক রকমের ফ্লাওয়ার। তো এখানে কিন্তু ফ্লাওয়ারগুলোর কোনো প্রকার নাম অথবা সাইনবোর্ড নেই, যার কারণে আমি বুঝতে পারতেছি না কোনটা কোন ফ্লাওয়ার। তো আমি কিন্তু ঘুরে ঘুরে সবগুলো অংশই দেখতেছি। তো ল্যাভেন্ডার গার্ডেনে কিন্তু ফটোশ্যুট করার জন্য অনেকগুলো প্লেস রয়েছে। এখানে কিন্তু কৃত্রিম আকারের বেশ কিছু প্লেস রয়েছে ছবি তোলার জন্য। তো এখানে ভিতরে কিন্তু অনেকে ফটোশ্যুট করতেছে। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি এবং ভিডিও করতেছি। তো আমাদের সাথে যে আমাদের বন্ধুরা আসছে সবাই কিন্তু ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আছে, তো আমি ফাঁকে ভিডিও করতেছি। তো আমি আস্তে আস্তে কিন্তু ল্যাভেন্ডার গার্ডেনের উপরে দেখে যাচ্ছি। তো উপরে গিয়ে কিন্তু আমি বাকি অংশগুলো দেখছি। তো উপর থেকে কিন্তু আমি নিচের অংশটুকু যদি দেখি তাহলে কিন্তু নিচে প্রচুর লোকজন কিন্তু ফটোশ্যুট করতেছে। তারপরে কিন্তু আমি একটি চকলেট স্টোরের ভিতরে গেলাম। তো এই শপের ভিতরে এসে দেখলাম প্রচুর চকলেট রয়েছে এখানে। তো এখানে কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের অনেক প্রকারের চকলেট রয়েছে, কারণ যেহেতু ল্যাভেন্ডার গার্ডেনে স্ট্রবেরি গার্ডেন আছে, তো এই জন্য কিন্তু স্ট্রবেরি ফ্লেভারই বেশ অনেক চকলেট দেখা যাচ্ছে। তো আমি আস্তে আস্তে কিন্তু উপরে দেখে যাচ্ছি। আমি আগেই বলেছি ল্যাভেন্ডার গার্ডেনটি কিন্তু একটি পাহাড়ের মধ্যে অবস্থিত, এজন্য কিন্তু আমরা ঘুরে ঘুরে পাহাড়ের উপরের দিকে যাচ্ছি। তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা আরও বেশ কিছু ফ্লাওয়ার গার্ডেন কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেক রকমের আরও ফ্লাওয়ার দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু এখানে একটি মিনি ঝর্ণা আছে, অর্থাৎ এখানে দাঁড়িয়ে কিন্তু পর্যটকরা কিন্তু ফটোশ্যুট করতে পারে। খুবই সুন্দর একটি প্লেস। তো আমরা কিন্তু বন্ধুরা এখন উপরের দিকে যাচ্ছি এবং উপরে যাব এখন আমরা স্ট্রবেরি গার্ডেনে। তো আস্তে আস্তে আমরা উপরে গেলাম, তারপর কিন্তু স্ট্রবেরি গার্ডেনে চলে এলাম। তো স্ট্রবেরি গার্ডেনে এসে দেখলাম অনেক বড় একটি ফার্ম। তো এখান থেকে কিন্তু একদম টাটকা এবং ইনটেক স্ট্রবেরি দেখা যাচ্ছে বন্ধুরা। তো এই স্ট্রবেরি গার্ডেনে যদি আপনি ভিতরে এন্ট্রি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 15 রিঙ্গিত দিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। আর এই 15 রিঙ্গিতের বিনিময়ে কিন্তু আপনি 100 গ্রাম স্ট্রবেরি নিয়ে যেতে পারবেন সাথে করে, অথবা আপনি সেখানে দাঁড়িয়ে খেতে পারেন। খুবই চমৎকার স্ট্রবেরি গার্ডেনটা। পর্যটকরা যখন আসে অবশ্যই স্ট্রবেরি গার্ডেনও ভিজিট করে। তো স্ট্রবেরি গার্ডেন থেকে কিন্তু একদম টাটকা এবং ইনটেক স্ট্রবেরি এখানে পেরে তারপর কিন্তু বক্স করে বিক্রয় করা হচ্ছে। বড় বক্স স্ট্রবেরি 20 রিঙ্গিত এবং ছোটো বক্সের স্ট্রবেরি কিন্তু 10 রিঙ্গিত করে বিক্রয় করা হচ্ছে। এখানে স্ট্রবেরির সাইজটা অনেক বড়, তো এই জন্য একটু স্ট্রবেরিগুলোর দাম। এছাড়াও এখানে কিন্তু স্ট্রবেরির ফ্লেভারের অনেক প্রকারের চকলেট দেখা যাচ্ছে। এছাড়া এখানে বাচ্চাদের জন্য বেশ খেলনা দেখা যাচ্ছে। তারপর আমরা আরেকটু ফ্লাওয়ার গার্ডেনে প্রবেশ করলাম, তো বাকি ফ্লাওয়ারগুলো দেখতেছি। তারপর কিন্তু এই গার্ডেনের মেইন আকর্ষণ হচ্ছে এই যে ল্যাভেন্ডার ফ্লাওয়ার। এই ল্যাভেন্ডার ফ্লাওয়ারের নামকরণে কিন্তু এই গার্ডেনের নাম করা হচ্ছে ল্যাভেন্ডার গার্ডেন। এছাড়াও বেশ আরও কিছু ফ্লাওয়ার দেখা যাচ্ছে বন্ধুরা। তো এখানে অনেক প্রকারের ফ্লাওয়ার দেখা যাচ্ছে। তো আমি কিন্তু ফ্লাওয়ারগুলোর নাম খুঁজে পাচ্ছি না কোনটা কোন ফ্লাওয়ার, তো এই জন্য আমি বলতে পারতেছি না এই ফ্লাওয়ারগুলোর নাম কি। এছাড়া আরও বেশ কিছু ফ্লাওয়ার দেখা যাচ্ছে, তো আমি সবগুলো ফ্লাওয়ারে আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি। যদি আপনারা এই ফ্লাওয়ারগুলো চিনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর মালয়েশিয়াতে যদি কেউ থাকেন অবশ্যই ল্যাভেন্ডার গার্ডেনে ভিজিট করবেন। খুবই সুন্দর একটি জায়গা। এখানে কিন্তু আপনারা প্রচুর ফটোশ্যুট করতে পারবেন। আর এখানে কিন্তু পর্যটকরা আসে মূলত ফটোশ্যুট করার জন্য। ফ্লাওয়ার গার্ডেনে কিন্তু খুবই চমৎকার ফটোশ্যুটগুলো খুবই চমৎকার আসে। তো এই জন্য কিন্তু সবাই ল্যাভেন্ডার গার্ডেনে আসে ভিজিট করার জন্য, বেশ কিছু ফটো নিয়ে যেতে পারে। এছাড়া এখানে কিন্তু আরেকটি ফ্লাওয়ার দেখা যাচ্ছে। তো এই ফ্লাওয়ারটার নাম কি সেটাও আমি জানি না, তো শুধু আপনাদের দেখাচ্ছি ফ্লাওয়ারগুলো। অনেক পর্যটক কিন্তু ঘুরে ঘুরে ফ্লাওয়ার গার্ডেনে কিন্তু ফটোশ্যুট করতেছে এবং দেখতেছে। তো আমি কিন্তু এখন ল্যাভেন্ডার গার্ডেনের ভিতরে চলে গেলাম। তারপর এখানে কিন্তু বেশ কিছু মাছ দেখতে পেলাম। তারপর কিন্তু আমি ল্যাভেন্ডার গার্ডেনের পিছনের অংশে চলে গেলাম। পিছনের অংশ থেকে কিন্তু পিছনের পাহাড়গুলো, মাউন্টেনগুলো খুবই চমৎকার দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে কিন্তু ফটোশ্যুট করলে খুবই চমৎকার আসে। তো এখানে কিন্তু পর্যটকরা দাঁড়িয়ে ফটোশ্যুট করে।
পিছনের দৃশ্যটা খুবই চমৎকার। তো আমরা এখন ল্যাভেন্ডার গার্ডেন থেকে বের হয়ে যাব, কারণ আমরা কিন্তু 1 ঘন্টা ছিলাম ল্যাভেন্ডার গার্ডেনে। তো আমরা যেহেতু আরও বেশ কিছু প্লেসে যাব, অন্যান্য প্লেসে যেহেতু যাব, এখন কিন্তু আমরা বের হয়ে যাব, কারণ বাইরে কিন্তু বাস কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তারপরে কিন্তু আমরা আরেকটি গার্ডেনে চলে গেলাম, এটা হচ্ছে রোজ গার্ডেন। তো রোজ গার্ডেনের বাইরে থেকে আমরা কিন্তু একটু ভিজিট করলাম, ভিতরে যাওয়ার টাইম নেই কারণ আমাদের অন্যান্য প্লেসগুলোতে যেতে হবে। তো রোজ গার্ডেন একটু ঘুরে দেখার পর আমরা চলে গেলাম বাইরের মার্কেটগুলো একটু দেখতে। এখানে কিন্তু মার্কেটে বেশ কিছু স্ট্রবেরি দেখা যাচ্ছে। তো এখানে হোয়াইট স্ট্রবেরি দেখা যাচ্ছে, এছাড়া এখানে রেড স্ট্রবেরি দেখা যাচ্ছে। হোয়াইট স্ট্রবেরিগুলো যদি নেন তাহলে কিন্তু বক্স প্রতি 20 রিঙ্গিত করে গুনতে হবে, এবং রেড স্ট্রবেরি যদি নিতে চান তাহলে কিন্তু 15 রিঙ্গিত। এছাড়া এখানে কিন্তু ড্রাই স্ট্রবেরি দেখা যাচ্ছে, যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু ড্রাই স্ট্রবেরিগুলো নিতে পারে, কারণ কাঁচা স্ট্রবেরিগুলো কিন্তু লং টাইম সংরক্ষণ করা যায় না, একদম ইনটেক স্ট্রবেরি। এছাড়া আমরা বেশ কিছু শপ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক পর্যটন সেন্টার আছে। তো এখানে আরও অনেক প্রকারের প্রোডাক্টস দেখতে পাচ্ছি আমরা। তো এখন আমরা চলে যাচ্ছি ক্যামেরা হাইল্যান্ডের একটি খুবই চমৎকার প্লেস, ট্রি গার্ডেনে। দিস প্লেস ভেরি বিউটিফুল, ওয়ান অফ দেম ইন ক্যামেরন হাইল্যান্ড। ক্যামেরন হাইল্যান্ডের কিন্তু অন্যতম এক এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে ট্রি গার্ডেন। আর ট্রি গার্ডেনে কিন্তু একটি টি সেন্টার বুথ আছে। সো এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করে, কারণ খুবই চমৎকার একটি প্লেস। এখানে সবাই গ্রুপ ফটো শ্যুট করে। তো এখানে বেশ কিছু পর্যটক দেখা যাচ্ছে, সবাই কিন্তু ফটোশ্যুট করতেছে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছি আমাদের সবাইকে নিয়ে, কিন্তু আমরা সবাই মিলে কিন্তু এখানে একটি ফটোশ্যুট করব। তো আমাদের যে গ্রুপ আছে পিএলপি, অর্থাৎ আমাদের সব ফ্রেন্ডসরা মিলে কিন্তু এখানে একটি ফটোশ্যুট করব। তো সবাই লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। তো সবাই মিলে কিন্তু এখন আমরা একটি গ্রুপ ফটো নিয়ে নিলাম। তারপর আমরা টি সেন্টারের আশেপাশের দৃশ্যগুলো দেখতেছি, খুবই চমৎকার। টি সেন্টারের আশেপাশ থেকে কিন্তু মাউন্টেনগুলো খুবই চমৎকার দেখা যাচ্ছে, চা বাগানগুলো খুবই চমৎকার দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে। তারপর কিন্তু আমরা চলে গেলাম টি সেন্টারের ভিতর, অর্থাৎ টি সেন্টারের ভিতর খুবই চমৎকার একটি প্লেস আছে। এখানে পর্যটকরা বসে কিন্তু খাবার খেতে খেতে কিন্তু বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে পারে। খুবই চমৎকার একটি জায়গা। আর এখান থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পর্যটকরা খেতে খেতে বাইরের দৃশ্যগুলো দেখতেছে, এবং সবাই কিন্তু এখান থেকে ফটো নিচ্ছে ফটোশ্যুট করার জন্য। খুবই চমৎকার একটি জায়গা। তো আমি বারান্দার দিকে যাচ্ছি, বারান্দা থেকে বাইরের দৃশ্যটা খুবই চমৎকার দেখা যায়, অসাধারণ একটি জায়গা। তো এখানে সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে এটা। বারান্দা থেকে কিন্তু দূরের পাহাড়গুলো খুবই চমৎকার দেখা যাচ্ছে। সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করতেছে। তো আমি এখানে বেশ কিছু ফটোশ্যুট করতেছি, ভিডিও শ্যুট করতেছি। তারপর আমি চলে গেলাম সরাসরি চা বাগানে, অর্থাৎ চা বাগানে আমি ভিতরে চলে গেলাম নিচে নেমে। তারপর চা বাগানটা আপনাদের দেখাই। আর এই চা বাগানটি কিন্তু বাংলাদেশ সিলেট অঞ্চলের সাথে খুবই মিল রয়েছে। তো আমরা টি গার্ডেন ভিজিট করার পর আমরা এখন সরাসরি চলে যাব আরেকটি জায়গায়, আর সেই জায়গাটি হচ্ছে ঝর্ণাতে। অর্থাৎ আমরা আমাদের টিম নিয়ে সেখানে চলে যাচ্ছি। তো আমাদের বাসের মধ্যে কিন্তু আমাদের পিএলপি গ্রুপের সবাই কিন্তু খুবই আনন্দ করতেছে, খুবই এনজয় করতেছে, খুবই উপভোগ করতেছে আজকের ভ্রমণটি। তো খুবই চমৎকার রাস্তাঘাট দেখা যাচ্ছে, পাশে কিন্তু পাহাড়গুলো খুবই চমৎকার দেখা যাচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই ঝর্ণার কাছে, অর্থাৎ খুবই চমৎকার একটি ঝর্ণা মালয়েশিয়াতে। তো এই ঝর্ণাতে কিন্তু প্রচুর পর্যটক আসে। তো আমরা কিন্তু এই ঝর্ণার কাছে আস্তে আস্তে কিন্তু বিকেল হয়ে গেছিল, প্রায় বিকেল 5টায় বেজে গেছিল। তারপর আমরা ঝর্ণাতে গোসল করবো ভাবতেছি। তো আমরা কিন্তু ঝর্ণাতে নেমে গেলাম, তারপর আমরা ঝর্ণাতে গোসল করতেছি। খুবই চমৎকার একটি ঝর্ণা, আর আমি কিন্তু ঝর্ণাতে গোসল করতেছি।
তো ফাইনালি ক্যামেরন হাইল্যান্ডের ভিজিটটি কিন্তু আমরা এই ঝর্ণাতে গোসলের মাধ্যমে কিন্তু সমাপ্তি দিতে যাচ্ছি। তো আজকে এই ঝর্ণার গোসল সেরে কিন্তু আমরা এখন আমাদের রুমে চলে যাব। তো খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, ক্যামেরন হাইল্যান্ডের ট্যুরটি কিন্তু আজকে আমাদের এই পর্যন্তই। আজকে আমরা এখন চলে যাব আমাদের রুমে। তো ক্যামেরন হাইল্যান্ড যদি কেউ ভিজিট করতে চান, ট্যুরে আসতে চান, অবশ্যই আসবেন, খুবই চমৎকার জায়গা। তো বন্ধুরা, পরবর্তীতে আমি এই ক্যামেরন হাইল্যান্ডের অন্যান্য ভিডিওগুলো আপলোড করব, অবশ্যই সবাই দেখবেন। তো আমাদের ট্যুর আজকে এই পর্যন্তই। সবার সূচনা কামনা করে আমি আর কে রনি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।